মাংসের ঝুড়ি ভুনা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম লেগ পিস 4টা। তো এগুলোকে আমি এখন লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপরেই তো সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি পানি থেকে নামিয়ে প্যানের নিচে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরেই তো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিলাম এমনভাবে ঝুড়ি ঝুড়ি করে। তারপরে তো এখন চলে আসলাম মূল রান্না করার জন্য। তো এই মাংসটা কিন্তু চিকেন দিয়েও করা যাবে বা গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়েই কিন্তু করা যাবে। তো আমি মুরগির মাংস দিয়েই করে নিলাম ঝুড়ি বোনাটা। আপনারা আপনাদের ইচ্ছে মতন মাংস নিয়ে ঝুড়ি বোনাটা করে নেবেন। তারপরেই তো এখানে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি আমার পরিমাপ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন যেহেতু একসাথে বাটা ছিল, তো আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি। তারপরেই তো এখানে অল্প একটু লবণ, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো মশলা দিয়ে ভালোভাবে এখন একটু মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি এখানে অল্প একটু পানি দেব, যে পানিটা দিয়ে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলাটাও পুড়ে যাবে না। এই তো তারপর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো উপর দিয়ে যখন তেলটা বেশি উঠেছে, তারপর আমি এখান দিয়ে দিলাম ঝুরি করা সেই মাংসগুলা। তো মাংসগুলা দিয়ে আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম উপর দিয়ে। তো লবণটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট করে দিবেন, কারণ যেহেতু মাংসটা সিদ্ধ করার আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখন সবগুলোকে মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে আমি এখন এক ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তো এটাকে অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে ভেজেই ঝুরি ভুনাটা করে নিতে হবে। তো এই তো ফাইনাল আমার ঝুরি ভুনাটা করা শেষ। তো আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল এবং এটা খেতেও খুবই মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখবেন।